একবার সিকটের স্থায়ী সদস্য হলে বন্দীদের বাকি জীবনের জন্য প্রিয়জনদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ পরিবার পরিদর্শন একেবারে নিষিদ্ধ। এটাও জানা গুরুত্বপূর্ণ যে বড় অভিযান পরিচালনার সময় কিছু নির্দোষ মানুষকেও ভুল করে এখানে বন্দী করা হয়েছে। এখানে নো কন্টাক্ট নীতির কারণে তাদের পরিবার জানেও না তারা কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা। কারো কারোর জন্য এই ডকুমেন্টারি হতে পারে তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে দেখার প্রথম সুযোগ। বন্দীরা যেখানে প্রবেশ করে সেই মডিউলগুলো প্রবেশের আগে আমরা এখানে অস্ত্রাগারটি পরিদর্শন করি। যে কোনো বিদ্রোহের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। আমরা T65 রাইফেলের মতো অস্ত্র ব্যবহার করি, যা M16 রাইফেলের মতো। আমাদের কাছে আরো একটি অস্ত্র আছে, যা হলো 12 গেজ শটগান। একটি সিগ শাওয়ার রাইফেল সংকীর্ণ স্থানে আমাদের চলাফেরা সহজ করে। যখন অপরাধীদের বন্দী করে বাসে নিয়ে যাওয়া হয়, তাদের চলাচল সীমিত করতে এবং আক্রমণের ঝুঁকি কমাতে হাত করা এবং শিকল পরানো হয়। কখনো এখানে কি বিদ্রোহ হয়েছে? এখন পর্যন্ত কোনো পালানোর চেষ্টা হয়নি। এখানে আমরা অপরাধী সংগঠনগুলোর সবচেয়ে খারাপ মানুষদের পেয়েছি। বিদ্রোহ সুরক্ষা গিয়ারের মধ্যে রয়েছে হেড প্রোটেকশন, ফেস শিল্ড, নেক প্রোটেকশন, অ্যান্টি ট্রমা ভেস্ট, লেগ প্রোটেক্টর, শিন গার্ড এবং সর্বোপরি একটি ঢাল। সাধারণত কারাগারে বন্দীরা যে কোনো ধরনের হাতে তৈরি অস্ত্র তৈরি করে, যেমন সুচ, ছুরি। তারা সম্পূর্ণ সুরক্ষিত। দেখতে পাচ্ছেন কিভাবে তার পা সুরক্ষিত আছে। যেহেতু কারাগারটি অনেক বড়, তাই আমাদের বাসে চড়তে হচ্ছে। আমরা এখন মজুল এলাকায় প্রবেশ করছি। দেশকে নিরাপদে রাখতে 1000 কর্মী সিকটের ভিতরে কাজ করছে। এটা যদিও অসম্ভব, কিন্তু চলুন কল্পনা করি যে কোনো বন্দী এখান থেকে বেরিয়ে এলো। এই সমস্ত পাথরগুলো ইচ্ছে করেই এখানে রাখা হয়েছে, কারণ তারা যখন এটার উপর দিয়ে হাঁটবে, এটা অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করবে, যা শব্দ তৈরি করবে এবং চুপচাপ হাঁটতে পারবে না। তারা কি পালানোর চেষ্টা করেছে? না। তারা কি চেষ্টা করতে পারে? কঠিন, কারণ তাদের একটির পর একটি নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে যেতে হবে। বাইরের হস্তক্ষেপ রোধ করতে সিকট তার নিজস্ব অবকাঠামো নিয়ে একটি বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। দুর্ঘটনাবশত বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হলে সিস্টার্ন এবং পাওয়ার প্ল্যান্টগুলো 1 সপ্তাহ পর্যন্ত কার্যক্রম চালু রাখতে সক্ষম। আমি খুবই উচ্ছ্বাসিত। আপনারা দেখবেন আমি মুখোমুখি হব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধীর সাথে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা একটি মজুলে এখন প্রবেশ করব। আপনারা পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ মজুল দুটি দেখতে পাচ্ছেন। অপরাধীরা এখানে প্রবেশ করলে এই দরজা দিয়ে আর কখনোই বের হতে পারে না। আর কয়েক পা আগালেই আমরা 2500-রও বেশি অপরাধী দেখতে পাব। এ যেন এক নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার মধ্যে পা রাখা। খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত। তাদের চোখ আমার দিকে আর আমার পদক্ষেপ অনুসরণ করছে। তাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে। তারা সংখ্যায় অনেক বেশি। আমি বাকরুদ্ধ। আমি নিজের অজান্তেই অস্বস্তি অনুভব করছি। অপরাধীরা সবাই সাদা শার্ট, শর্টস আর স্লিপার পরেছে, অন্য কোনো জিনিসপত্র নেই। বেশিরভাগই জীবনের প্রথম অর্ধে, অর্থাৎ 20 বছর বয়সী, কিন্তু প্রত্যেকেই গুরুতর অপরাধে দণ্ডিত। এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে প্রমাণিত 20 থেকে 30টি ঘটনা রয়েছে। কিন্তু এখানের কিছু অপরাধী শত শত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে।